বলি জটিলা বাড়িতে আছিস নাকি? জটিলা বাড়িতে রয়েছিস নাকি? আচ্ছা মাইরা বলুন তো, এই অসময়ে আমার নাম ধরে কে ডাকে? আমরা তো কারো বাড়িতে যাই না, কিন্তু আমরা বাড়িতে কি করছি না করছি সবাই মিলে আমাদের মা মেয়েকে নিয়ে চর্চা করে। এই অসময় কে যে আমাদের নাম ধরে ডাকছে একবার যদি ধরতে পারতাম তাহলে ঝেঁটিয়ে বিদায় করে দিতাম, এই জটিলার নামটা সার্থক হতো। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, ওই নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে মারবো মুড়ো ছাঁটা, নাম ধরে কেটা, ও তার মুখে মারবো মুড়ো ছাঁটা, নাম ধরে কেটা, ওই নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা। রাধে রাধে রাধেশ্যাম জয় নিদায়। রাধে 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 রাধেশ্যাম জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্যাম। হরি বল। বহুদিন বহুদিন পরে মনে অনেক আশা নিয়ে আমার প্রাণ গোবিন্দের কৃপাশিস মস্তকে নিয়ে আমি যাচ্ছি আমার বোন জটিলার বাড়ি। একাকিনী যমুনার কিনারে ধরে হেঁটে চলেছি, সঙ্গের সাথী বলতে কেউ নেই। তাই যাওয়ার কালে আমি আমার প্রাণ গোবিন্দের শরণ নিয়ে যাই। কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি ঠিকানা পথে চলেছি। তারি সুরেতে গান গেয়েছি। কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি ঠিকানা পথে চলেছি। তারি সুরেতে গান গেয়েছি। তারি ঠিকানা পথে চলেছি। কেউ যদি গায় আমার কৃষ্ণ গুণগান, তারি সুরে সুরে মেলা দিয়ে মন প্রাণ। কেউ যদি গায় আমার কৃষ্ণ গুণগান, তারি সুরে সুরে মেলা দিয়ে মন প্রাণ। এরই মাঝে জীবনটাকে, এরই মাঝে জীবনটাকে ভাসিয়ে দিয়েছে। তারি ঠিকানা পথে চলেছে। তারি সুরেতে গান গেয়েছি। কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি
ঠিকানা পথে চলেছি, তার সুরে গান গেয়েছি, তারি সুরে গান গেয়েছি। তুমি দেখা দাও, তুমি দেখা দাও, ও গো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। যাই হোক, বহুদিন পরে যাচ্ছে আমার বোন জটিলার বাড়ি। কি জানি আমার বোন জটিল কেমন আছে, কোথায় আছে। তবে জানো দিদি, আমার বোন জটিল যদি জানতো যে এত বছর পরে আজকেই তার সোহাগের বড়াই দিদি আসছে বলি, কত আনন্দ পেতে জানো। হ্যাঁ, আগে এ আবার কি বলে, কি কিনতে হবে কেন গো? হ্যাঁ, এতদিন পরে বোনের বাড়ি যাবে, কিছু কিনতে হবে নাকি? না গো, তোমাদের মতো নয়, এখন তোমাদের দেওয়ারে মা চলে, আমারকার ওরকম নয় বাবু। আমাদের একটা হৃদয়ের প্রেমের ভালোবাসা আছে, ওটা থাকলে সব কিছু হয়। এখনকার ঝগড়ি তো মানে এখন যা কিছু হয় সব দেওয়া ছাড়া কিছু চলে না। তুমি আমাকে কি দেবে বলো, তারপর তোমাকে দেবো, নাহলে কিছু হবে না। চকলেট আমি কি করবো, তুমি রাখো, দেবো, তাকে সে চুষবে। আমার চকলেটের দরকার নেই। কি হবে বলো দিদি? হ্যাঁ, 3 কাল কেটেছে, চকলেট খাবার কি আর বয়স আছে বলো? তবে আগে না, আমি অত নরম জিনিস পারি না, শক্ত ছাড়া পোষায়নি আমার। তুমি কি করে বুঝলো শক্ত? এ প্রচুর খেয়েছে আগে, বুঝতে পারছি। তোমাকে দেখে মনে হয় সেরকম। সে যাই হোক, তোমাকে পরে বলবো, থামো, অনেক কথা বাকি আছে। একটা বলি, আমার বোন অনেক বাড়ির ভেতরে আছে বলছে, তবে বাড়িতে আছে কিনা আরেকবার ডেকে দেখে দিদি, যদি থাকে ভালো, না হয় আমি কেটে পড়বো। কি বলো? বলি জটিলা বাড়ির মধ্যে রয়েছিস নাকি? জটিলা তুই বাড়ির মধ্যে রয়েছিস নাকি? আচ্ছা, আমাকে কে ডাকছো বলো তো, আমি তো চিনতে পারছি না। আরে আমি তোর সেই বৃন্দাবনের বড়াই দিদি এসেছি। ঠিক আছে, তুমি যখন এসে পড়েছো আমার বাড়িতে চলে এসো। এ তো বাড়ির ভেতরে রয়েছে। যাই হোক দিদি, যখন আওয়াজটা শুনতে পেয়েছি, যাই হবে ফাটিয়া ঢুকে যাবো বলো। হ্যাঁ, ঢুকে যাই হবে। তোমরা ভয় দিচ্ছ তো? ভয় নেই, ভরসা নেই। যদি কিছু গন্ডগোল হয় তোমাদের দিকে ছুটে পালিয়ে যাবো। হ্যাঁ বাবা, ও দিদি, এ তো বিশাল উঁচুতে বাড়ি। হ্যাঁ, উঠবো? তোমার একটু হেল্প করতে পারবো নি মুখে? বাবা, এত খাড়াই সিঁড়িয়ে উঠা যায়? উঠবো? বাবা, ও দিদি, এ কি বাবা? থামো বাপু, থামো। এ আবার বাপু, এত কষ্ট হচ্ছে বটে। যাই হোক দিদি, আর একটা বাকি আছে, উঠে পড়ছি। হ্যাঁ, যাই হোক, উঠে গেছি বলো। হ্যাঁ, কিন্তু সেটা বড় কথা নয়, আমার এ তো সেই গো, চিনতে পেরে গেছি। হ্যাঁ, আমায় চিনতে পেরেছো? হ্যাঁ বাবা, তোমাকে ভোলা যায় বাবা? তোমার সঙ্গে কত দিনের সম্পর্ক আমার। তাই? হ্যাঁ গো। তা যাই হোক জটিল, বলো দিদি। বহু বছর পরে তোর বাড়িতে এলাম। অনেক দিন পরে। হ্যাঁ, এইবার বল তুই কেমন আছিস বল, কেমন দিদি? আছিস? হ্যাঁ, আমি তো ভালো রয়েছি। ভালো আছিস? তা দিদি, তুমি কেমন রয়েছো? আমি ব্যাপারটা কি জানিস তো, বলো। আজকাল এই ঠান্ডা গরম পড়তে পড়তে না শরীরটা একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবুও আমার প্রাণ গোবিন্দের কৃপাতে আমি মোটামুটি কুশল রয়েছি। সত্যি? হ্যাঁ, মোটামুটি কুশল রয়েছি। তাহলে রাধে রাধে ভক্তমণির ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন। আচ্ছা দেখো ও দিদি, যে গো, এই যে
এই যে গো তোমার সামনে একটু খুঁজে দাও ওই যে ও, খুঁজে। আরে এখনো বন্ধ হয়নি, তুমি দেখো ওই যে তোমার সামনে তো। ও দিদি, এত কিসের কথা ভগবান, বন্ধ হওয়ার নাম নেই, খালি বলে যাচ্ছে। আর কতদিন পরে দেখা হয়েছে দুজনার, কত সুখ দুঃখের গল্প রয়েছে। দেখো দিদি বলবো ভালো, আর একটু 2টা ঘন্টা গানটা শুনেলে বাবা, এটা হরিবাসর তাই না? হ্যাঁ, মহামিলন উৎসব, এটার নাম দেওয়া হয়েছে মহামিলন উৎসব। কেন? হ্যাঁ, সবাই এসেছেন এখানে হরি নাম সংকীর্তন শ্রবণ করবেন, প্রসাদ সেবা করবেন, বাড়ি যাবেন। গল্প করার জায়গাটা বাড়িতে আছে, কিছু মনে করবেন না, কথা বলবেন। আর একটু পরে তো অনেক সময় পড়ে আছে, যত ইচ্ছা কথা বলবেন। হ্যাঁ, যাত্রা তো সন্ধ্যেবেলা হবে। হ্যাঁ, যাত্রা হবে এখন কীর্তনটা শ্রবণ করিনি, তারপর তো যাত্রা। যাই হোক, তাহলে বলুন। আমার বোন জটিল বললো তার শ্যামা মায়ের কৃপাতে কুশল রয়েছে, আমি বললাম আমার প্রাণ গোবিন্দের কৃপাতে কুশল রয়েছে। তাহলে এবার বলুন আপনারা কার কৃপাতে রয়েছেন? আমার এই জটিল আর শ্যামা মায়ের কৃপাতে, না আমার প্রাণ গোবিন্দের কৃপাতে? বলুন কার কৃপাতে রয়েছেন, বলুন। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমদের সবাই খুব চতুর রয়েছে, সবাই বলছে যে আমার প্রাণ গোবিন্দের কৃপাতে সবাই কুশল রয়েছে। হরি বল। তাহলে সবাই মিলে আরেকবার 2টি বাহু তুলে জানিয়ে দিন, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, শুনে খুব ভালো লাগলো। যতক্ষণ হরিবাসরা থাকবেন আমার জন্য নয়, আমার প্রাণ গোবিন্দের জন্য 2টি বাহু তুলে সবাই মিলে হরি ধরি দেবেন, তাই না? তবেই মনে হবে এটা একটা বৃন্দাবন। জয় রাধে। তাহলে আসল কথায় আসা যাক। দেখ জটিল, এই বহু বছর আগে তোর বাড়িতে একবার এসেছিলাম। অনেকদিন পরে এসেছিলে হ্যাঁ, দিদি। তখন সেই ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে অতি কষ্টের মধ্যে একেবারে কুঁড়ে ঘরে বসবাস করতে। হ্যাঁ গো দিদি, প্রচুর কষ্টে দিনগুলো কাটিয়েছি। জানি তো, কিন্তু এত বছর পরে এসে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। কেন দিদি? আরে অবাক হ্যাঁ না কেন বলে দেখি। আরে তখন সেই ছোট্ট করে ঘরে বসবাস করতিস, সেই কোণে ঘরটা ভেঙে, ওরে বাবারে কি করেছিস জটিল? কেন, আবার কি করেছি? না মানে কি বড় বিরাট বাড়ি বানিয়েছে, আমার এত উঁচুতে বাবা, হ্যাপি লাগে। বাবা, উঁচুতে করবো না। হ্যাঁ, ও দিদি, মাসে বোধহয় বন্যা হয় নাকি? বন্যা তো অবশ্যই হয়। আচ্ছা, তাছাড়া কি জানো দিদি, কি গো? আসলে আগে ভীষণ দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম। আহ। তারপরে যা ওই লকডাউনটা পড়ে গেল, আচ্ছা, ওরে বাবা রে বাবা, সে দুধের দাম তারপরে মাথায় উঠে গেল। ও বাবা, যা দুধ বিক্রি করে টাকা পয়সা পেয়েছিলাম না, হ্যাঁ। একটু করে সঞ্চয় করে সঞ্চয়। এই বিশাল বড় বাড়ি ঘুরি। বাহ বাবা, হ্যাপি, খুব ভালো কাজ করেছিস। দেখেছ, দেখ তোমরা শুনছো, আমার বোন জটিল দুধ বেচা কেন করে এত বড় বাড়ি করছো, তোমরা কি করছো? হ্যাঁ দিদি, তুমি দুধ বেচা কি করছো? কিচ্ছু করতে পারো নি, আলোটা শুধু আংটি করে মত দিচ্ছ, কিচ্ছু লাভ না। একটা গৌচা দেখে বাড়ি করো, তবে তার জীবনে কিছু করতে ও পারো। দিদি, আগে আরে একটা বাড়ি নয়, 3খানা করেছি। আগে 3খানা করেছি। 3খানা? আরে বলে কি ও দিদি, শুনেছো? আরে আমরা মাথার গাম পায়ে ফেলে 1খানা যদি বাড়ি বানাই, কত হাজার টাকা ধার দেনা করি। কি গো, করি তো। এ কি বলছে আবার 1খানা নয়, 2খানা নয়, 3খানা না, কথা বলি 3খানা 4খানা? 3খানা ও করেছি। 3খানা বাড়ি। বেশ জটিল, তুই যে বলছিস 3খানা বাড়ি বানিয়েছিস, তো 3খানা বাড়ি কি বাড়ি, কেমন বাড়ি বানিয়েছিস একটু বলবি কি? ও দিদি, আবার কি? ওটাও আবার বলতে হবে। আরে কি 3খানা বাড়ি, আমি শুনবো নি কেমন বাড়ি বাবু, আমার তোমার 1খানাও নাই। তাহলে বলছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, বল। এই যে দেখছো, এটা থাকার বাড়ি। হ্যাঁ, আচ্ছা বেশ, 1খানা হলো। আর ওই সাইডে দেখো, ভালো করে দেখো, ওটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর 2খানা হলো। আর একখানা কি জানো দিদি? কি রে? ওই যে সে ঘর, আগে সে ঘর। ও দিদি, সে ঘর মানে? আগো ছোট ঘর। মানে আমার ঘর। রান্নাঘরের পিছনে আমার ঘর থাকে কখনো? দেখ জটিল, রৌদ্রিতে এমনিতে এসেছি, কয়েকদিন শরীরটা একদম ভালো নয়, ঝাঁকানো মেরে কথা বলবি না, যে কোনো মুহূর্তে ডিসকুয়ালিফাই হয়ে যেতে পারে। ওই ঘর গো দিদি, ওই ঘর। ওই ঘর? হ্যাঁ, ওই ঘর করেছি পেছনে। ও, ওই জন্য মোর পেটটা খালি কেমন করছে, গন্ধ পেয়ে গেছে। যেতে পারো, একেবারে জলের ব্যবস্থা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু রয়েছে। রেডি আছে, খালি একেবারে গিয়েই ready। বসলেই হবে, কোনো হ্যাঁ, ব্যাপার নয়। ঠিক আছে। আচ্ছা দিদি, আপনারা কি বুঝতে পেরে গেছেন?
বুঝতে পেরে গেছেন? ওরে বাবারে, সবাই বুঝতে পেরে গেছে, শুধু আমি এত হাবলি বুঝতে পারিনি। আচ্ছা দেখুন দেখি ঠিকঠাক বুঝেছে কিনা। আমার বোন বলতে চাইছে যে স্বচ্ছ ভারত নির্মল গ্রাম বানাতে যেটা সবার আগে প্রয়োজন, কি প্রয়োজন? বাড়ি বাড়ি শৌচাগার বানান, মা বোনদের সম্মান বাঁচান। বঙ্গবাসীর হোক এই অঙ্গীকার, আর প্রতিটি বাড়িতে থাকে যেন মুক্ত মুক্ত শৌচাগার। কেমন অ্যাডভার্টাইজ দেখছো? হ্যাঁ, মানে যাদের ঘরে বাকি আছে আমার কথাটা শুনে কাল থেকে বানানো শুরু করে দেবে। হরি বল। এমনিতে দিদি দিচ্ছে, আবার আমি দিলাম, বাবা কাল থেকে বানানো শুরু হয়ে যাবে। তা জটিল, বলো দিদি। শোন শোন শোন, তুই তো অনেক পরিশ্রম করে একখান দুখান তিনখান ঘর বানিয়েছিস। হ্যাঁ গো, অনেক পরিশ্রম করে হ্যাঁ, বানিয়েছি। ভালো কাজ করেছিস, কিন্তু তুই কি জানিস কি? আর এই চার খান ঘর ছাড়াও আচ্ছা। আমাদের আরো একখান মূল্যবান ঘর আছে। ও দিদি বলো না, আর কি ঘর রয়েছে বলো না। ইয়ার খিজনি দেখছো, আমি তো বললাম বলতে দিলে তবে তো বলবো। এমন কিছু জানার কাছে বগলটা খুলে যেতে এখন রোদ্রে তেমতে আসছে, আমার শরীর ভালো নয়, টানা হিড়া করবি নি, আমার বগলের প্রচুর প্রবলেম আছে। জেনে শুনে কথা বলে খালি খিচাখিচি করে মত দিচ্ছে, রোগ দেখছো। বলবো বলবো, থাম না, আমি বলতেছি তো নাকি। তাহলে আমাদের আরেকখান ঘর কেন সেটা বলতে হবে, তাই তো? হ্যাঁ, সেটা কোন ঘর বলতে আচ্ছা, হবে? সেটা হলো আমাদের এই সাধের মানব দেহ ঘর। ও দিদি, কি বলছো? দেহ আবার কখনো ঘর হয় হয়? হয় হয় হয়, জানতে হয় বুঝতে হয়, তবে তো বুঝবি। হ্যাঁ রে জটিল, বলো। মহাজন গণেরা আমাদের এই দেহটিকে নিয়ে অনেক রকম ব্যাখ্যা করেছেন। কেউ বলেছে দেহ একটি মন্দির হয়, কেউ বলেছে দেহ একটি নদী হয়, তাই? আবার কোন কোন মহাজন বলেছেন দেহ একটি বৃক্ষ হয়। তবে সাধুগুরু বৈষ্ণবেরা কি বলেন জানিস বোন? কি বলে দিদি? এই দেহ একটি পিঞ্জর হয়, পিঞ্জর, যেখানে পাখি বাসা বাঁধে। তবে আমার গুরুদেব কি বলেন জানিস বোন? ও দিদি, আ- তুমি যে এত কিছু বলছো আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা। কিন্তু তোমার এই গুরুদেব যেটা বলছে সেটাই তুমি বলো। ও মা, এই গুরুদেব যেটা বলছে সৌটা শুনবে, কেমন বুদ্ধি দেখছো? তোমার কোনোটা শুনবো না, যেটা গুরুদেব বলছে সৌটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই বলবো, আমার গুরুদেব যেটা বলেছে সেটাই বলবো। তা আপনারা সবাই শুনবেন তো নাকি? একেবারে খুলে খুলে বলে দাও। সবাই সম্মতি দিচ্ছেন? বলবো নাকি বলবো না? খুব গরম লাগছে বুঝতে পারছি, হ্যাঁ গরম লাগছে, একটু কষ্ট হচ্ছে, বাবু আমার কিছু করার নাই, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, তাই না? তবে দেহটি কেমন ঘরে একটু বলতে হবে, বলছি মন দিয়ে শোন। ওরে কে বানালো এমন ঘর, ধন্য ধন্য কারিগরের যায় বলিহারি, সেই মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কে বানালো এমন ঘর, ধন্য ধন্য কারিগর, কারিগরের যাই বলিহারি, সেই মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর। এটাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল। ঘরের মূল কুটি দুটি, বেশ পরিপাটি, বাঁধন সাধন করি তোরা মন 3.5 কোটি। ঘরের মূল কুটি দুটি, বেশ পরিপাটি, বাঁধন সাধন করি তোরা মন 3.5 কোটি। মাপে যে হয় 14 ভুবন, 14 ভুবন তার
নির্ভীক কে বানালো এমন ঘর ধন্য ধন্য কারিগর কারিগরের যাই বলিহারি সেই মিস্ত্রি কোথায় ঘর কোথায় ঘর ঘরের দরজায় কান দেখো তার প্রমাণ অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান ঘরের দরজায় কান দেখো তার প্রমাণ অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান চতুর্ধারে ফুলের বাগান মধ্যখানে সড়ক বানালো এমন ঘর ধন্য ধন্য কারিগর কারিগরের যাই বলিহারি সেই মিস্ত্রি কোথায় ঘর কোথায় ঘর কোথায় ঘর কোথায় ঘর নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার বাচ্চেতে 84 ক্রোশ বৃন্দাবন হয় দেহ মধ্যে আস্থা করিব নির্ণয় অর্থাৎ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র মানব দেহ ভাণ্ডে দেহ তত্ত্ব জানতে গেলে দেহ তত্ত্ব বুঝতে গেলে আমাদের সর্বগ্রে কি করতে হবে জানেন গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে গুরু মন্ত্রে দীক্ষা নিতে হবে কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে তবেই আমরা গোবিন্দের সাধন ভজন করতে পারবো কিন্তু সে যাই হোক দিদি সেটা বড় কথা নয় বড় কথাটা কি বলো দেখি আমি যার বাড়িতে এসে যার সামনে এতগুলো কথা বললাম সে আমার মানে কিছু বুঝতে পারলো কিনা দেখি বলি জটিল বলো দিদি তুই কিছু বুঝতে পারলি ও দিদি আগে তুমি যে কি বললে কি করলে আমি কিছুই বুঝতে পারলাম না হায় ভগবান বাংলাটা প্রবাদ আছে না চোরা না শুনে ধর্মের কাহিনী ধর্ম কম আর মাথায় ঢুকবে না এ শুধু মাগো আর মাগো আচ্ছা আচ্ছা বল 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 ও দিদি হ্যাঁ বল বল তা বেশ যাই হোক না। হ্যাঁ 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 এতদিন পরে আমার বাড়িতে কি মনে করে এতদিন পরে হ্যাঁ, এতদিন পরে এতদিন পরে তোর বাড়িতে তোর জন্য আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি গুড নিউজ ও দিদি সেটা খেতে হয় না মাখতে হয় আরে সেটা তো পড়তে হয় আর ভাতে দিয়ে খেতে হয় ও দিদি তুমি দাও না আমার তাড়াতাড়ি দিও। অলো উঠা মজা করতে গিয়ে দিদি একটু ইংরেজি বলে ফেলেছি যেন যন্ত্রণায় কিছু বুঝে মরেনি খালি এতে ধরবে না অনেক বড় তো তাহলে কি করব বস্তা আনতে তো মনে নেই আরেকবার যখন আসবো না তখন বস্তা রাখবি ভালো করে দিয়ে দেবো ঠিক আছে শোন 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 বলো গদা বাংলায় বলছে একটু মন দিয়ে শোনে নে বলো তোর জন্য না আমি একটা আনন্দের সংবাদ এনেছি ও দিদি কি আনন্দের সংবাদ এনেছো তাড়াতাড়ি করে বলো বলছি বলছি মন দিয়ে শোন আমি অদ্যুপাতে শুনে এলাম ওই মথুরাধিপতি কংস মহারাজ ঢোল সার দিয়ে জানিয়ে দিলেন শুনুন শুনুন নগরবাসীগণ অদ্য হইতে দধি দুগ্ধ ঘৃত ঘোলের দাম দ্বিগুণ হইয়া গেল আরে পুরো আগুন লেগে গেছে পুরো আগুন লেগে গেছে আগুন লেগে গেছে একেবারে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে আরে 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 থাম 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 কোথায় যাচ্ছিস তুই আরে তা জটিল তুই ছুটতে ছুটতে ধপাস করে পড়ে গেলি কেন ব্যাপারটা একটু বলবি কি ওই যে আনন্দের সংবাদ শুনে হ্যাঁ তাই আমি পড়ে গেলাম পড়ে গেছি ভগবান যা করে মঙ্গলের জন্য আপত্তি কেটে গেছে দেখ জটিল বলো মানে আনন্দের কথা শুনে তুই ছুটতে ছুটতে গিয়ে পড়ে হ্যাঁ গেলি ওই যে তোমার সাথে বাজারে যাব বলে হ্যাঁ, ওই- তাড়াতাড়ি করে গিয়ে যেতেই তো পড়ে গেলাম কিন্তু জটিল বলো
তার মানে তুই আর বাজার যেতে? আমি আর যেতে পারবো না গো। আমি তো ওটাই চেয়েছিলাম। মানে শোন শোন জটিল, কত আশা নিয়ে এসেছিলাম, তোদের দদিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তোকে নিয়ে যাব বলে তুই গেলে বেচা কেনা করে একটু অর্থ উপার্জন হতো। তুই যখন যেতে পারবি না, মানে আমি ভাবছিলাম তুই ছাড়া তোর বাড়িতে বাজার যেতে পারে এমন কি আর কেউ নেই? রয়েছে, আমার মেয়ে রয়েছে। কে? মেয়ে। হায় 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 জটিলা রে! কেন, আবার কি হলো? না, তোর মেয়ের কথা আর বলিস না। ও দিদি, কি বলবো জটিলার মেয়ের গুণ জানো? জটিলার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরে যায় ঘুন, জলে লেগে যায় আগুন। আর এর মেয়েকে নেই বাজার যাব, বাবা যদি একবার যদি বাজার নিয়ে যায় না, হাট আর জীবন বসবে না, সব হাট ভেঙে যাবে। তাহলে আমার ছেলে তো ওই বাগানে চলে গেছে, তাহলে আমার বাড়িতে আর কেউ নেই। তোর বাড়িতে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আর তা শোন না, শোন না, মানে তুই বলছিস তোর বাড়িতে বাজার যাবার মতো আর কেউ? আর কেউ নেই। কত আশা নিয়ে এসেছিলাম, তোর বাড়িতে বাজার যাওয়ার মতো কেউ নেই। আচ্ছা জটিল, বলো। তুই যে বলছিস তোর বাড়িতে বাজার যাওয়ার মতো আর কেউ নেই, কেউ নেই। কিন্তু জটিল একটু আগে যে তোর ওই 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 তোর প্রতিবেশীদের মাঝখান দিয়ে আসছিলাম না, আচ্ছা, ওরা যে একটা কথা বলা বলি করছিল জানিস? কি বলছিল? না মানে তুই নাকি একটা সুন্দরী ফুটফুটে বৌমা করেছিস। দেখেছো, ওই মায়েদের আর কিচ্ছু কাজ নেই। সকাল হলো, বালতিটা নিয়ে ওই কলতলায় চলে গেল। কার বাড়িতে বৌমা হচ্ছে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, শুধু পরের চর্চা আর পরের চর্চা। আরে কি দেখেছো, করে? আমি আমার বৌমাকে লুকিয়ে রেখেছিলাম, ঠিক আমার দিদির কানে পৌঁছে গেল কথাটা। আরে রাগারাগি করছিস কেন? তোর ভালোর কথা ভেবে বললাম। শোন জটিল, আমি ভাবলাম তোর বাড়িতে যখন বৌমা রয়েছে, আচ্ছা, তুই বাজার যেতে পারবি না, আমি তো পারবো না। তোর মেয়েটা বাড়িতে নেই, থেও যেতে পারবি না, তোর না, ছেলেটাও পারবে বাতানে না। চলে গেছে। তোর বৌমা যখন রয়েছে, তোর বৌমাকে যদি একবার বাজারে পাঠিয়ে দিতিস না বোন। কিন্তু আমার বৌমা কি যাবে? যাবে না মানে? তুই বললে অবশ্যই যাবে, একটু আর বলে দেখ না। ও দিদি, আমি আমার বৌমাকে বলতে পারবো না, তবে আমি অনুমতি দেব। আচ্ছা ঠিক আছে, যদি তুমি রাজি করে নিয়ে যেতে পারো, তাহলে তুমি নিয়ে যেতে পারো। এ ওটা তুই আমার উপর ছেড়ে দে। তবে আমার 3টি শর্ত রয়েছে। আবার শর্ত? হ্যাঁ। মানে কন্ডিশন? হ্যাঁ, আচ্ছা কি কন্ডিশন বলে ফেল। ওই যে হ্যাঁ, আমার বৌমাকে তো নিয়ে যাবে, আচ্ছা। কিন্তু সামনে নিয়ে যাবে না আর পেছনে নিয়ে যাবে না, তাহলে কোন করে নিয়ে যাবো? মাঝখানে করে নিয়ে যাবে। একেবারে মাঝখানে? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো কথা। আর আর কি? সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। সন্ধ্যার আগে? হ্যাঁ, আচ্ছা, আমি রাত্রি 8টার দিকে পৌঁছে দেবো। আর আমার বৌমা যেন এদিকে ওদিকে না তাকায় এবং নীল আকাশের পানে যেন না চায়। আচ্ছা, আমি একদম সোজা দিকে তাকিয়ে যাবে, সোজা সোজা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে তুমি আমার বৌমাকে নিয়ে যাও। হ্যাঁ। আমি তাহলে আসি দিদি। আয় আয়। মুখ রাখিস মা, মুখ রাখিস। মুখ রাখবে, যা। ভগবান আবার কি এমন? ও দিদি, আগে? আমি তো সেটাই ভুলে গেছি। কোনটা গো? তোমাকে একটু করবো। আগে না করনি গো বাবা, আমার শরীর ভালো নয়। ও দিদি, আগে? আবার কবে দেখা হবে না হবে, সেই জন্য তোমাকে একটু প্রণামটা করে যাই। যাই হোক দিদি, তো মানে প্রণামটা শিখে এলো, জীবনের কাজে লাগবে। বুঝছো দিদি, তো মুঠাগুড়া গুড়িয়া রাখিয়ে দাও গো বাবা। জীবনে শিখলে উন্নতি হবে, অনেক কিছু করতে পারবো তোমরা। দেখেছো, কলি যুগের প্রণাম, নো টাচিং, অনলি ফ্রম দূর থেকে প্রণাম। টাচ করলে সমস্যা। হরি বল। হ্যাঁ দেখছো? হ্যাঁ গো বাবু, এখন কলি যুগ, যা হবে দূর থেকে। কেউ কেউ আবার দেখে বলে, দাদু ভালো ভালো আছো? হ্যাঁ। আবার ঠাকুরকে দেখলে, ঠাকুর ভালো? ঠাকুরকে প্রণাম করার সময় নেই, কি কর, প্রচুর সময় সংকেত, যা হবে দূর থেকে সব বরাবর। দেখবেন তো রাস্তাতে চলে যাচ্ছে, গরু দড়ি পড়ে থেকে নিয়ে গেলেন। এটা কি যে বাবু বুঝতে পারিনি, আমি দেখি খালি এটা কিটা হলো যে, এটা হচ্ছে কলি যুগের মানে সব ফিনিশিং যুগ আর কি, যা হবে সব ফিনিশিং ব্যাপার। তাছাড়া চলবে নি, যা হবে দূর থেকে বাবু হলো। সরকার আর কি ভাবে, যা সরকার সেদিন সময় কথা, প্রচুর চাপ তো আমাদের, প্রচুর চাপ, এখনো সময় নেই একেবারে। শুধু সারাদিন খালি এত বড় একটা ফোন লে খালি ঠেলে আমত দিচ্ছে, কিন্তু সময় নেই। কি করবো বাবু, যুগ হয়েছে, করি কারে কি বা বলি, চুপচাপ থাকা ভালো, কি বলো? যাই হোক, সেটা বড় কথা নয়, আসল কথাটা হলো আপনারা সবাই মন দিয়ে কীর্তন গান শ্রবণ করছেন তো, তা দেখে বোঝা যাচ্ছে। দু একজন পিছন থেকে গল্প করতেছে, সেটা বড় কথা না। দেখেছো বাবা, দিদি তুই ভালো আছো, তোর ঘর বৌমা কি করতে চলে আসছো? বলে ওটা কি করে আমাকে দেখে
সে যাই হোক, সেটা করে মরুক। তাহলে বলুন, এই যে আমার বোন জটিল এই মাত্র চলে গেল, কি বলতে বলতে গেল বলুন? সবাই যখন মন দিয়ে কীর্তন গান শ্রবণ করছেন তা শুনে বুঝতে পারছি, তাহলে বলুন কি বললো গো? বৌমাকে নিয়ে যেতে বলছে। আর কি বললো? এই যে শেষে বললো শ্যামা শ্যামা বললো না, শ্যামা মা মুখ রাখিস, মুখ রাখিস, বললো তো, বললো তো। তাহলে এবার বলুন আপনারা কি বলবেন? জটিলা শ্যামা শ্যামা বললো, জয় রাধে। তাহলে আপনারা কি বলবেন? ওই জটিলার সুরিয়ে সুরি মিলিয়ে শ্যামা শ্যামা বলবেন, না লক্ষ্মী লক্ষ্মী বলবেন, না মনসা মনসা বলবেন, না দুর্গা দুর্গা বলবেন? আগে কোন পুরাণ মুখে বলছে কালী কালী বলবেন? কোন দিকটা বারবার আছে? কি গো, কি বলবেন বলুন আগে? শ্যামা মা, আমরা যখন শেষের দিনে এই সুন্দর ধরাধাম ছেড়ে চলে যাব, যাবার সময় আমাদের কি বলতে বলতে নিয়ে যাবে? কি বলবে? শ্যামা শ্যামা কালী বল, হরি কি বলবে? বলো হরি হরি বল। সেদিন আর ওই শ্যামা শ্যামা বলবে না, আর লক্ষ্মী লক্ষ্মী বলবে না, আর মনসা মনসাও বলবে না, শুধু একটাই বল, বলো হরি হরি বল। এই জন্যই তো ভগবান নিজ মুখে বলেছিলেন কি না, সর্বধর্মানং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমরা সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ভুলে গিয়ে তোমরা শুধু আমার সাধন ভজন করো, আমি তোমাদের কৃপা করব, আমি তোমাদের করুণা করব। তাই সে ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানের করুণা পেতে গেলে, ভগবানের চরণ পেতে গেলে আমাদের সর্বকৃতি কর্তব্য আগে গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। কেন বললাম? এই জন্য শাস্ত্রে বলেছে, যতদিন জীবের দেহের গুরুকরণ নাই হয়, ততদিন সেই জীব পশু বলে জানিবে নিশ্চয়। আপনি যদি গুরুচরণে আশ্রয় গ্রহণ না করে হরি নাম কৃষ্ণ নাম করেন, করছেন ঠিকই, কিন্তু কোনো আপনার ফল হবে না। কেন? আপনি যে গুরুচরণে আশ্রয় গ্রহণ করেন, দেহটা পবিত্র করেন। এই জন্য শাস্ত্রে আরো বলেছেন, অপবিত্র দেহ হয় পশুর সমান, পশুর বদনে কভু না হয় মধুর হরিনাম। হরি বল। আপনি যদি গুরুচরণে আশ্রয় গ্রহণ না করে এই দেহটাকে পবিত্র না করেন, অপবিত্র দেহটিকে